আমাদের সেনাবাহিনী প্রধান যেটা আশা ব্যক্ত করেছেন যে একটি ঐতিহাসিক নির্বাচন এবং ঈদের আনন্দের মতো ইলেকশন হবে, আমরা মনে করি আপনারা সবাই বেশ এনজয় করছি। এই যে একটা পরিবেশ, অতীতে এই পরিবেশটা ছিল না, যে নমিনেশন পেপার জমা দেওয়া, সব ব্যক্তি বা দল সবাই মিলে তাদের মতামত ব্যক্ত করবে, আমরা মিছিল করব, আমরা যার যার মতামত জানাবো, জনগণের কাছে যাব, জনগণ আমাদের কাছে আসবে, এটাই নির্বাচন। এবং এই আবহাওয়া একটি সুন্দরভাবে কোনো রেষারেষি, কোনো মারামারি, কোনো কাটাকাটি এটা হবে না। আমরা পরস্পর সৌহার্দ্যের ভিত্তিতে যার যার আদর্শ তারা জনগণের কাছে আমরা তুলে ধরব। আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে নিরপেক্ষভাবে সেটা মানুষের কাছে তুলে ধরবেন এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা সবচেয়ে বড় ভূমিকা রাখবেন। এরই পাশাপাশি আমরা আজকে আমাদের 17 আসনে আপনারা জানেন আমাদের যিনি প্রধান প্রতিপক্ষ তিনি গতকালকে যে একটা কড়াইল বস্তিতে সরাসরি ফ্যামিলি কার্ড দেখানো এবং ফ্ল্যাট অফার করা, এটা মানুষকে কিছুটা প্রভাবিত করা, যেটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন, আপনারা সবাই জানেন। এটার জন্যে আমরা সে যত বড়ই হোক না কেন তাকে অবশ্যই আমাদের আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না, ইভেন আমি হলেও থাকবো না, আপনি হলেও থাকবেন না। এই যে আইনের শাসন আমরা নিয়ে আসতে চাচ্ছি, এই আইনের শাসনের জন্য আমরা লিখিত আকারে আমাদের একজন ভাই আজকে আমাদের এখানে অভিযোগ দিয়েছি। আমরা আশা করি নির্বাচন কমিশন বিধি মোতাবেক সেটা তাদের যেটা করা দরকার সেই অনুযায়ী যদি পদক্ষেপ নেন তাহলে কোনো দলই কোনো ব্যক্তি নির্বাচনে বিশৃঙ্খলা করার সামান্যতম কোনো সাহস পাবে না। একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সমৃদ্ধির বাংলাদেশের জন্য জাতি আজ তাকিয়ে আছে। আল্লাহ আমাদের এই প্রত্যাশাকে কবুল করুক, এই আশা আমি ব্যক্ত করছি। সকলকে আসসালামু আলাইকুম।